আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমরা অলরেডি সূরা আল মুলকর 1 থাকি 18 নম্বর আয়াত ফরিয়া বুঝার চেষ্টা করছি এবং বাই নাও আমরা অলরেডি বুঝিলাইছি দুনিয়ার মাঝে আমরার ক্ষমতার দৌড় কতখান। আল্লাহ যদি আমরার লুকাইল ফাঁপহল অথবা মনোর বাজে চিন্তাগুলা মানুষের সামনে তুলিয়া দৌড়ইন, তাইলে আমরার লাগি মানুষের যে মায়া দয়া সম্মান এটা মুহূর্তের মাঝে শেষ হয়ে যাব। আমরা যে মাটির উপরে বুক ফুলাইয়া আঠি, যে কোনো মুহূর্তে এই মাটিটা ভূমিকম্পর ফলে পাওয়ার তল থেকে হরি যাইতে পারে এবং আমরা জীবিত অবস্থায় মাটির তলে হামাই যেতাম পারি, অথবা যে আসমান তাকি সবসময় রহমতর বৃষ্টি বর্ষণ হয়, এই আসমান তাকি যে কোনো মুহূর্তে পাথরের বৃষ্টি হইতে পারে। এই আয়াতগুলা লইয়া চিন্তা করলে বুঝতাম পারমু দুনিয়ার মাঝে আমরার বৃত্তি কতখান শক্ত, আর এইসব আজাবহল নিজের জীবনে উপলব্ধি করছি না, অথার লাগি যে বাকি জীবনে এটা গড়ত নাই এর কোনো গ্যারান্টি নাই। অতএব সবসময় আল্লাহর কাছে এই ধরনের আজাব থাকি বাঁচিয়া থাকার লাগি পানা চাওয়া লাগব। 19 নম্বর আয়াত আল্লাহ আমরারে ফাইক্যার বাইদি চাইয়া শিক্ষা নেওয়ার লাগি উৎসাহিত কররা। অনেকের মনে হইতে পারে যে আল্লাহ ফাইক্যার কথা উল্লেখ করলা খেনে, কারণ ফাইক্যার লগে তো মাটির তলর আজাব অথবা আসমানি আজাবর কোনো মিল নাই। নিশ্চয়ই আছে, কারণ যে চুরি অথবা মার্ডার কেসের পলাতক আসামি হে বাজারও পুলিশের গাড়ি দেখলেই দৌড় মারে, কারণ মনে করে যে পুলিশ তারে দরবার লাগি আইছে। আল্লাহ এই আয়াত ফাকির নাম লইয়া কুরাই সকলতর প্রতি আল্লাহর যে ওয়ার্নিং এটা কন্টিনিউ কররা, কারণ তারা অনেকেই আসমানি আজাব পাথরর মেঘ নিজের চোখে দেখছে, যখন আল্লাহ আব্রাহা বাদশাহ এবং তার বিশাল সৈন্য সামন্তরে ছোট ছোট পাথরের টুকরা দিয়া ধ্বংস করছিলা। আর যেই আল্লাহ বাদর আয়াত এই ফাঁকির নাম লইছেন, এটা শুনিয়াই তারার আবাবিল ফাঁকির কথা মনে হয়ে যায় এবং এই ঘটনাটা তারার চোখের সামনে বাসিয়া ওঠে। আল্লাহ কিভাবে অত বড় একটা আর্মি আত্মি এবং পাওয়ারফুল বাদশার লগে ডিল করছিলা, যি বাদশাহ আওয়ার কথা শুনিয়াও এই মক্কাবাসী সকলতে মক্কা সারিয়া মরুভূমির মাঝে নিয়ে গিয়া আশ্রয় নিছিল। এই অত বড় বাদশারে আল্লাহ বানাইছিলা ফাজা আলাহুম কাসফিম মাকুল, যেটা আল্লাহ সূরা আল ফিল বর্ণনা করছেন। তো এটার মানে হইল ফাজা আলাহুম কাসফিম মাকুল, chewed up straw. chewed up straw কিতা? গরু ছাগলে ঘাস অথবা খের খাওয়ার সময় তারা যখন চাবাইয়া যখন চাবানির সময় যখন 2-4টা খের মাটির মাঝে পড়ে, chewed up straw, যেটার কোনো দশা থাকে না। তো আব্রাহা বাদশার ও দশা হইছিল। সুবহানাল্লাহ। তো 19 নম্বর আয়াতটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদুন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসির। তো ইটার মানে হইল তারা কি খেয়াল করে নানি তারার উপর দিয়া উড়িয়া যাওয়া পাখির প্রতি, যারার ডানাগুলা মেলাই থাকে স্ট্রেইট সাফাত, এবং তারা এই ডানাগুলারে আঠায় ইয়াকবিদুন। সুবহানাল্লাহ। এই সূরাটার মাধ্যমে আল্লাহ আমরারে নেচার লাভার বানাইরা, আল্লাহ এই সৃষ্টি জগতের দিকে তাকাইয়া
সৃষ্টি সকলটোর প্রতি আল্লাহর যে অফুরন্ত দয়া, এই নিদর্শনগুলা আমরারে উপলব্ধি করার লাগি উৎসাহিত করা। কারণ আল্লাহ আর রহমান, খালি তাই মানুষের লাগে আর রহমান নাই, সব সৃষ্টির প্রতি তাই আর রহমান। আমরার চলাফেরা জীবনযাপন যেভাবে তাই সহজ করিয়া দিছেন, এইভাবে অন্য সৃষ্টির জীবনযাপন চলাফেরাও তাই সহজ করিয়া দিছেন। ফাইকিয়ার শরীরও যদি ব্যাটারি থাকতো আর আধা ঘন্টা বাদে বাদে গাছও বইয়া চার্জ দেওয়া লাগতো, তাইলে এই ফাঁকিগুলা সাগরের উফরে দিয়া দিন রাত উড়িয়া শীতর সিজনও গরমর দেশ সকল তো লাইক বাংলাদেশও তারা মাইগ্রেট কিলা করলনে। তো আল্লাহ তারার আসমানও উড়াঠারে সহজ করিয়া দিছেন। তারা যখন স্ট্রেইট লাইনও উড়ে, তখন খালি তারা ডানাটারে মেলাইয়া রাখা লাগে, তারার কোনো কষ্ট করা লাগে না। আর ডানাটারে তারা খালি আঠায় যখন তারা তলে অথবা উফরে উঠতে চায়, আর নাইলে সবসময় খুলিয়া মেলাইয়া বই থাকে। এটা তারারে উড়ার লাগি সাহায্য করে। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা সৃষ্টির জীবনযাপন আল্লাহ আর রহমানে সহজ করিয়া দিছেন। আর এই ফাঁকিগুলা থাকি একটা শিক্ষণীয় বিষয় হইল যে তারা একতাবদ্ধভাবে থাকে। আর যখন তারা 1000 মাইল ফাড়ি দেয়, তখন তারা সাফ অথবা ডিসিপ্লিন মেনটেন করে, যেটা প্রত্যেকটা নামাজের আগে নবীজিয়ে মুসল্লি হলতরে রিমাইন্ডার দিতা। এর বাদে এই আয়াত আল্লাহ কইন এই ফাঁকিগুলারে তান দয়ায় বাতাসের উপরে এইভাবে ভাসমান রাখছেন। মা ইয়ামসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসির। নিশ্চয়ই আল্লাহ সর্বাবস্থায় সব সৃষ্টিরে দেখেন। সুবহানাল্লাহ। আমরাও দেখি আর আল্লাহও দেখেন। আর আমরার দেখা আর আল্লাহর দেখার মাঝে ব্যবধান আছে। আমরার চৌকোর সামনে যেটা আছে এটা দেখি, এবং এট এ টাইম একটার বেশি দুইটা জিনিসের বাইদি ফোকাস করতাম পারি না। অতীতও দেখতাম পারি না, ভবিষ্যতও দেখতাম পারি না। অথচ আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং তার প্রত্যেকটা সৃষ্টির প্রতিটা মুহূর্তর ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল মুভমেন্ট সম্বন্ধে পরিপূর্ণভাবে অবগত। আর এই জায়গায় তুই থামিয়া নাই, তাই প্রতিটা মুহূর্তে তারারে সাহায্য কররা, টু কিপ আস মুভিং অ্যান্ড গো ফরওয়ার্ড। আদারওয়াইজ প্রত্যেকটা সৃষ্টি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আমরা কেউ আমরার জায়গার থাকি করতাম পারলাম না যদি আল্লাহর সাহায্য না থাকতো। আল্লাহ যখন কইন তাইন আল বাসির, এটার দুইটা মিনিং হইতে পারে। আর বুঝতে হইলে একটা উদাহরণ দেওয়া লাগবো। আমরা যদি চিন্তা করি, বাচ্চাইনতে যখন দুষ্টামি করে, অনেক সময় মা বাপে গুসা কইরা কিতা কই, তারা কইন দেখলাম তুমি কিতা কররায়। আর যখন বাচ্চাইনতে সাঁতার শিকার চেষ্টা করে, আর মা বাপে পুকুর অথবা সুইমিং পুলের গালাত উভয়ে তারারে উৎসাহ দেন আর কইন ডুবতায় নাই আমরা দেখলাম, আমরা হলতা খেয়াল করলাম। তো এই বাসিরর আল বাসির দুইটা মিনিং। কাফির অকলতরে আল্লাহ ওয়ার্নিং দিরা, আর আমরারে আল্লাহ উৎসাহ দিরা। কি উৎসাহ? সামনের দিকে আগাইয়া যাইবার লাগি উৎসাহ দিরা, অনুপ্রেরণা দিরা। আমরারে কইরা থাইন আমরার প্রত্যেকটা টেস্ট, আমরার প্রত্যেকটা স্ট্রাগল সম্বন্ধে তাইন ফুলি অবগত, যে দয়াময় আল্লাহ কুটি কুটি ফাঁকি অকলতরে বাতাসের উপরে শূন্যে বাসাইয়া রাখতে পারেন। তাইন আমরারে যারা তান প্রতি বিশ্বাস আনিয়া সঠিক পথ অবলম্বন করছি, তারারে তাইন কোনো অবস্থায় সমস্যার মাঝে পড়িয়া ডুবতে দিতা নাই। এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করলে কোনো অবস্থায়ই দিশেহারা হইতাম নাই, হোপলেস হইতাম নাই, যত বড় সমস্যার মাঝে আমরা পড়ি না কেনে। এর বাদে 20, 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ তান ওয়ার্নিংগুলা কন্টিনিউ কররা। প্রথমত
তারার লাগি যারা স্টিল মনে করে তারা তো বড়ই ক্ষমতাবান, সব কিছু তারার মুইঠোর ভিতরে, তারা জিতা হয় দুনিয়ার মাঝে ইথাই হয়। আর আল্লাহর এই আয়াতগুলা লইয়া তারা চিন্তা করে না। অতএব আমরা চিন্তা করা লাগবো যাতে আমরা এই প্রথম কাতারর মানুষ সকলতর অন্তর্ভুক্ত না হই। কারণ এরা সম্বন্ধে আল্লাহ 20 নম্বর আয়াত একটা শব্দ ব্যবহার করছেন। শব্দটা হইল গুরুর। এই শব্দটার মানে আমরা বুঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই ওয়ার্নিং হল তোর 2 নম্বর অডিয়েন্স হইলাম আমরা, যারা আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু বুঝিয়া অথবা না বুঝিয়া আল্লাহর নিয়ামত হলতর লাগি তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতাম পারি না। এই আয়াতগুলার মাধ্যমে আল্লাহ আমরারে গুম তাকি হজাক কররা। অতএব আমরা চোখ খান আর বুদ্ধি খাটাইয়া এই আয়াতগুলা তাকি শিক্ষা নিতাম। 20 নম্বর আয়াত হইল আম্মান হাযাল্লাযী হুয়া যুনদুল্লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রাহমান ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। পরম করুণাময় দয়াময় আল্লাহ ছাড়া তোমরার এমন কোনো সৈন্যবাহিনী আসেনি যারা তোমরারে সাহায্য করবার লাগি হাজির হইব? এটা একটা প্রশ্ন আল্লাহ আমরারে প্রত্যেকেরে ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে কররা। অতএব আমরা চিন্তা করিয়া এই প্রশ্নর উত্তরটা দেওয়া লাগবো অথবা নিজেরে রেডি করা লাগবো। এই সূরার প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা আয়াত একটা আরেকটার লগে জড়িত। কিলা এই আয়াতর আগে আল্লাহ আমরারে মাটির থল এবং আসমানি আজাব অকলতর ওয়ার্নিং দিছই। আর এই আয়াত হইয়া যদি এই মুহূর্তে, নট টুমোরো, এই মুহূর্তে আল্লাহর গজব নাজিল হয়, তাইলে নিজেরে এটার তাকি রক্ষা করবার লাগি আমরার কি কোনো ব্যবস্থা আছে? আমরার সাহায্যকারী কেউ আসেনি? আমেরিকার সৈন্য সামন্ত আমরা সাহায্য করতে পারবো নি? আমরার আল্লাহর এই ওয়ার্নিংটারে আমরা অবহেলা করতাম পারতাম নাই। আমরা যে জায়গাত বসবাস করি এই এরিয়াত নর্মালি ভূমিকম্প নাও হইতে পারে, কিন্তু ই গ্যারান্টি আমরা রেখে দিল যে আল্লাহ আমরার এই জায়গাত 2-3 মিনিটের লাগি অনলি 7 অথবা 8 ম্যাগনিটিউড ভূমিকম্প হইতো নাই। আমরা মনে করি যে আমরা মুসলমান দেশও আছি, আমরা অলিয়া উলিয়ার দেশ সিলেটও আছি, কত পবিত্র ভূমি, অতএব আমরা তো সেফ। কিন্তু 2010 সালও টার্কি এবং সিরিয়াত একলগে এক ভূমিকম্পে 60,000 মানুষ মারা গেছে। তো আফগানিস্তানও আই থিঙ্ক অ্যাবাউট 2-1 মাস আগে দেখছি আমি নিউজ পেপারও 3,000 মানুষ একটা ভূমিকম্পে মারা গেছে। এই সূরা পড়া অবস্থায় মানে 2 দিন আগে মনে হয় ফরুদিন দেখছি যে ব্যাংকক এমন একটা সিঙ্কহোল হইছে, মাটি হরি গেছে, মাটির মাঝে বড় একখানা হইয়া গাড়ি বুড়ি সব এটা তলে হামাই গেছে। এটা দেখিয়া বুঝতাম পারছি যে আল্লাহর ওয়ার্নিং কতখান সত্য। খালি কারুন রে ওই নাই, আমরারে যে কোনো মুহূর্তে মাটিয়ে লড়া দিয়া তার ভিতরে জীবিত অবস্থায় হারাই দিতে পারে। আমরা এখন এই আয়াতর শব্দগুলা বোঝার চেষ্টা করমু, তাইলে অ্যাপ্রিসিয়েট করমু দ্য বিউটি অফ কোরআনিক ল্যাঙ্গুয়েজ। আল্লাহ কইতা পারতা যে তোমরারে সাহায্য করবার লাগি কোনো শক্তি নাই, কিন্তু তাইন এই আয়াতটা আরম্ভ করছেন একটা প্রশ্নর মাধ্যমে যাতে আমরা চিন্তা করি। কারণ তাইন আমরারে যে এই নিয়ামত চিন্তা শক্তিটা দিছইন এটা খাটাইয়া বুঝিয়া আর রহমান পরম করুণাময়র অফুরন্ত দয়া হল রিকগনাইজ করিয়া অ্যাপ্রিসিয়েট করার লাগি আল্লাহ আমরারে উদ্বুদ্ধ কররা। আল্লাহ প্রশ্ন করেন আম্মান হাযাল্লাযী, তোমরার এমন কোনো
জুন্দ আর্মি আসেনি ইয়ান সুরুকুম তোমরারে সাহায্য করবার লাগি মিন দুনির রহমান আর রহমান সারা। তো এই আয়াতর মানে এটা হইতে পারে যে যখন আল্লাহর গজবর সিদ্ধান্ত নির্ধারণ হয়ে যায় আল্লাহর মোস্ট ডিসোবিডিয়েন্ট গুলাম হলতর উপরে, তখন এই গজবটা কি সাহায্য করবার লাগি তোমরা সাহায্যত কোনো আর্মি আগুই আইতে পারবনি। এর বাদে আল্লাহ এখন কাফিররা বড় বিভ্রান্তির মাঝে আছে। আল্লাহর এই ওয়ার্নিংটা আমরা সিরিয়াসলি নেওয়া লাগবো, কারণ আল্লাহর গজবটা কি রক্ষা করবার লাগি আমরার এমন কোনো আর্মি নাই, এমনকি যারার আর্মি আসিল তারাও রক্ষা পাইছে না। যেমন আব্রাহার কত বড় একটা আর্মি আসিল, কিন্তু ছোট ছোট আবাবিল ফাঁকি হলতে পাথর ফালাইয়া তারারে মারছে। নমরুদরে এর তাকে আরও ছোট মশায় মারছে। 2020 সালও এর তাকে আরও ছোট জিনিস যেটা আমরা চৌকে দেখতাম পারছি না, করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে খালি আমেরিকার তাকিও 12 লাখ 1.2 মিলিয়ন মানুষ মারা গেছে। এর তাকি আর বড় এভিডেন্স আল্লাহর গজবর ওয়ার্নিংর এভিডেন্স আর কি হইতে পারে। আমরার যত বড় আর্মি, আমরা টেকনোলজিক্যালি যত অ্যাডভান্স হই থাকি না কেনে আল্লাহর গজবহল ফাইট করার মতো বিন্দুমাত্র ক্ষমতা আমরা নাই। তারপরও মানুষের হুশ হয় না। আল্লাহ এখন কাফির হল গুরুর মাঝে আছে, গুরুর যেটার মানে হইল বিভ্রান্তির মাঝে থাকা। বিভ্রান্তি হইল যখন মানুষ জীবনে রং পথ বাচ্চা নেয় অথচ হে মনে করে যে এটা তার লাগি বালা। তো আল্লাহ আমরারে এই ধরনের বিভ্রান্তি থেকে বাঁচাইয়া রাখতা, আমরারে সিরাতল মুস্তাকিম দিতা, আর এই ফতর মাঝে আল্লাহ আমরারে অটল রাখতা। কাফির হলতে আল্লাহর নিয়ামত হল প্রতি সেকেন্ডে বুক করার বাদেও আল্লাহরে অস্বীকার করে এবং থান দেওয়া নিয়ামত হল তোর লাগি কৃতজ্ঞতা স্বীকার করে না। এটার লাগি তারা গুরুর, তারা বিভ্রান্তি থাকি উঠিয়ে আইতে পারে না। তারপরও আল্লাহ তান ওয়ার্নিং কন্টিনিউ করা। ইফ ইন কেস কেউ আল্লাহর এই আয়াত লইয়া চিন্তা করে, কারণ চিন্তা করলেই মানুষে বুঝতে পারবো যে আল্লাহর দয়া ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচার ক্ষমতা নাই। আমরারে ছটফট করিয়া ফুটি মাসল্লা খান মারতে আল্লাহর আসমানি গজব লাগে না। আমরা রিজেক্টটা একটু দেরি কইরা দিলেই আমরা ছটফট করা আরম্ভ করে দিব। তো এই আয়াতটা হইল 21 নম্বর আয়াত, বাদর আয়াত। আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফি উতুইয়্যিন ওয়া নুফুর। আল্লাহ কইন এমন কেউ আসেনি তোমরা রে রিজক দেউরা যদি আল্লাহ তান দেওয়া রিজক বন্ধ করিলাইন। এগেইন এটা একটা প্রশ্ন, অতএব আমরা চিন্তা করা লাগবো। আর যদি আল্লাহর অনুগত্য স্বীকার করতাম চাই না তাইলে তুকাইয়া বার করা লাগবো আমরা রিজক দেউরা আর কেউ পাইনি। আল্লাহ যদি অক্সিজেন দেওয়া বন্ধ করিলাইন তাইলে কত সময়, বড় জোর 2-3 মিনিটের বাঁচবো আমরা, এর বাদে আমরা ছটফট করিয়া মারা যাইমু। যদি আমরা হার্ট, লাং, কিডনি অথবা ব্রেইন চলা বন্ধ হয়ে যায় তাইলে আমরা বাঁচানির লাগি আমরার কি কোনো মেশিন রেডি আসেনি। আল্লাহ যদি আমরা ড্রিঙ্কিং ওয়াটার, আমরা ফুড সাপ্লাই বন্ধ করিলাইন অথবা সাপ্লাই থাকার বাদেও শরীরে এইগুলারে অ্যাকসেপ্ট করে না তাইলে আমরা কত সময় বাঁচমু। এইগুলা লইয়া আমরা চিন্তা করা লাগবো। এর বাদে আল্লাহ কইন বাল্লাজ্জু ফি উতুইয়্যিন ওয়া নুফুর। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তান ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করা, কারণ এই মানুষগুলা অত ওয়ার্নিং শোনার বাদেও তারা কন্টিনিউ করে উইথ দেয়ার অ্যারোগেন্স এবং ডিসঅবিডিয়েন্ট। নাথিং ওয়েক দেম আপ।
অতএব আমরা নিজের চলার দিকে খেয়াল করা লাগবো আর দেখা লাগবো আমরা এই ওয়ার্নিং অকল থাকি কি শিক্ষা নিছি। আমরা চিন্তা করা লাগবো আমরা যদি 2-3 মিনিট বাদে আমরা দম বন্ধ হয়ে যায় তাইলে আমরা কিতা আমরার জীবনের মূল লক্ষ্য হাসিল করতাম পারছিনি, নাকি আমরা নূহ আলাইহিস ইসলামর ফুয়াল্লা খান ওভার কনফিডেন্ট যে তার বাফর উপদেশ অ্যারোগেন্টলি অবমাননা করছিল আর নূহ আলাইহিস ইসলামর নৌকা তুলছিল না। তো এর বাদর আয়াত আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজিহি আহদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ কইন যে ব্যক্তি আপসাইড ডাউন অথবা পাওয়ার পরিবর্তে মুখ মাটির মাঝে লাগাইয়া দুনিয়া চলে, হে বেশি সৎপথ প্রাপ্ত নাকি যে ব্যক্তি সোজা হইয়া, মানে আমরা যেভাবে পাওর উপরে বর করিয়া সোজা হইয়া আঠি, হে সরল প্রাপ্ত, মানে সিরাতাল মুস্তাকিমর ফটো আছে। আর এটাও আল্লাহর পক্ষ থেকে আর একটা প্রশ্ন। আর আমরার মাঝে এমন কেউ নাই যে কইব মুখ মাটিত লাগাইয়া আঠাতা সঠিক উপায়ে আঠা। এটা কি হিউমিলিয়েশন আর কিতা হইতে পারে? যদিও আমরা দুনিয়ার মাঝে ইলাখান খেউরে মুখ দিয়ে আটতে দেখছি না, ওটার লাগি হয়তো বোঝাটা কঠিন যে কিলাখান মুখ দিয়া মানুষ আঠে অথবা আটব। আর এই প্রশ্নটা সাহাবী হলতর মনও জন্মিছিল আর তারা প্রশ্নটা নবীজিরে করছিলা। আর এইটা একটা হাদিস, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফ দুইটার মাঝেও আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন যে আমরা নবীজিরে জিকাইছি মানুষে মুখর মাঝে বোর দিয়ে আটবো কিলা। নবীজিয়ে উত্তর দিছেন যে যেইন মানুষে ফাওর উপরে বোর দিয়ে আটাইতা পারইন তাইন কিতা মুখর উপরে বোর দিয়া তারা আটাইতে পারতা নাইনি। কত সুন্দর একটা উত্তর। আর এটা পসিবল এবং কিয়ামতর দিন কাফির হলতে এইভাবে আপসাইড ডাউন হইয়া মাথা অথবা মুখর উপরে বোর দিয়া চলব। এবং আমরা অলরেডি জানি যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ হল যেমন আতে সাক্ষী দিব, মুখ থালা মারা থাকবো, মানুষের আতে সাক্ষী দিব যে আত ইউজ করিয়া মানুষে যেই খামগুলা করছে। তো আল্লাহর কাছে আমরা এই কিয়ামতের দিনের ভয়াবহতা থাকি আমরা ফানা চাই। আমরা সম্মানজনক জীবন এবং সম্মানজনক মৃত্যু চাই। আর এই জীবন আর মৃত্যুর মাঝখানো যে স্বল্প একটা সময় আল্লাহ আমরা দিছই, এটা যাতে আমরা আল্লাহর সন্তুষ্টির মাঝে খাটাইতে পারি, আমরা আল্লাহর কাছে এই আবদার করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।